এই বর্তমান যে অবস্থা, যে যুগ বা যে জামানা চলতেছে, আমাদের ভিতরে ফিতনা ফাসাদের জামানা চলে গেছে। এখন আমরা পড়ে গেছি দ্বিতীয় ফিতনা ফাসাদের জামানায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সময়ের ভিতরেও আমাদেরকে এই মাহফিলের আয়োজন যারা করছেন এবং এখনো যারা কাজে নিয়োজিত আছেন, আমরা যারা আসছি আসবো ওয়াজ শোনার জন্য, ওয়াজ করার জন্য, কিছু নসিহতমূলক কথা বলার জন্য, কিছু শোনার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং হাদিসের কথা আসার এবং বসার এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য আমরা মন থেকে সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ বর্ষিত হোক ওই মানবের উপর যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন 18,000 মাখলুকাত সৃষ্টি করতেন না। আজকের এই সদুল্লাহপুরের এই মাটিটাও সৃষ্টি হইতো না, এই মাহফিলের প্যান্ডেলও হইতো না, আপনারাও আসতে পারতেন না, আমিও আসতাম না, কোনো কিছুই হইতো না। এই জন্যে সকলে তার উপরে অসংখ্য অগণিত দরুদ থেকে ছোট্ট একটা দরুদ তার উপরে প্রেরণ করি, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কয়েকটা কোরআনের আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দ্বারা যতটুকু কথা বলার জন্য তৌফিক দান করছেন বা করবেন, বাইরে যত দূর পর্যন্ত মাইকের আওয়াজ যায়, আজকের এই কোরআনের মাহফিল হতে পারে আমাদের জীবনের জন্য হেদায়েতপূর্ণ। আবার কিছু মানুষ আছে, এরা মাহফিলের ভিতরে আসবে না, বাহিরেও থাকবে না, দূরের থেকে মাহফিল গুলাকে ঘৃণার চোখে দেখবে। কথা কোন ঠিক না বেঠিক? সকলে কিন্তু এক মেজাজের নয়। এই জন্যই বলি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে ঘোষণা করছেন যে মানুষকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সর্ব উত্তম এবং শ্রেষ্ঠ করে বানাইছি। শুধু সর্ব উত্তম এবং শ্রেষ্ঠ করে বানাইছে এই পর্যন্তই শেষ নয়, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ নবী, যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি করতেন না, তার উম্মত বানায়া পাঠাইছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমরা কিন্তু চাইছিলাম না যে আল্লাহ শেষ নবীর উম্মত বানায়া পাঠাও। অন্যান্য নবীরা কিন্তু বলছে আল্লাহ শেষ নবীর উম্মত বানাইয়া যদি পাঠাইতেন, নবী না বানাইয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করছে। এজন্য শেষে উনি আসবেন, তখন নবী হইয়া না, আখির নবীর উম্মত হয়ে আসবে। দেখেন আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ করে বানাইছে, আমরা শেষ নবীর উম্মত। আমরা মানুষ, আমাদের আদি পিতা হলো বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের আদি পিতা কি? নবী। আদি পিতা নবী। আমাদের যে জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনিও নবী। আমরা যে নবীর উম্মত, শেষ নবীর উম্মত, উনি হইল নবীদেরও নবী। কথা কোন ঠিক না বেঠিক? যে আমরা কতটুকু মূল্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করছেন, আমরা কত শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন ওয়াত-তিন